कुल हुवल्लाहु अहद का कुल हुवल्लाहु अहद का रमज क्या समझाए तू खुदा को खास बंदो तू खुदा समझाए तू खुदा को खास बंदो तू खुदा समझाए तू शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता मदीनार नबी मदीनाয় আছে শুয়ে নবীর मोहब्बत যদি এখান থেকে প্রেম প্রকাশ করতে পারে আমার নবী ডাক দেয়া কয় এ উম্মতেরা আমার প্রেমের প্রেমিক যদি হতে পারো আমি নবীর সুন্নতের আমল করো সুন্নতের ঘ্রাণ তুমি যদি লয়ে লাও সুন্নতের রং যদি লয়ে লাও সুন্নতের আশিক যদি হও টাকা নাই পয়সা নাই মদিনায় আসতে পারো না আমি নবী বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে হইলেও তোমার সঙ্গে দেখা দিয়া প্রেম প্রকাশ করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মান রুআনি ফিল মানামি ফাকাত রুআনি যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখবে আমি নবীকেই স্বপ্ন দেখবে আমার সুরত চেহারা শয়তান ধারণ করিয়া আমার উম্মতকে ধোঁকা দিতে পারবে না আল্লাহু আকবার বলেন আমার কথা হলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাদিসে টুকরা বলেছি ওই নবীর প্রেম আমাদের অন্তরে আছে কি নাই জোরে কোন ভাই নবীর প্রেম কার কার অন্তরে আছে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় আল্লাহ গো দেখো দেখো তোমার কুদরতি চোখ দিয়া এরা নবীর আশিক হবার চায় নবীর প্রেমিক হবার চায় ওগো আল্লাহ জীবনে তোর একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাই ওরে আল্লাহ আমিন গণ ওগো আল্লাহ নবীরে দেখি নাই স্বপ্নের মাধ্যমে নবীরে দেখা তৌফিক দাও আমিন কর নবীর প্রেম ভালোবাসা তো গাছ প্রকাশ করছে গাছ নবীর প্রেম মাছ প্রকাশ করেছে সাক্কাল কামার নবীর প্রেম চন্দ্র প্রকাশ করেছে আবু জেহেল ডাক ডাকায় মোহাম্মদ রে এক আল্লাহর তাওহীদের কথা তুমি বলো তোমার কথা শুনবো কিন্তু শর্ত কয় কি বলতেছে ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদটা আমার হাতের মধ্যে এনে দাও তোমার হাতের মধ্যে লাও তাহলে তোমার বিশ্বাস করবে তুমি সত্য নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়া কয় আয় রে চাঁদ আয় আমার হাতের মধ্যে আয় সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয় আর নবীর সামনে চলে আসে আল্লাহু আকবার বলে আবু জাহেল তখন ডাক দেয়া কয় মোহাম্মদ কত বড় জাদুকর চাঁদের উপরও জাদু করছি দেখছেন নি কারবার কিন্তু নবী কি আটকাইতে পারে না এবার চিন্তা করলো কিরে মোহাম্মদ জবান দ্বারা যেই বাণীগুলা বলে হাতিমে কাবার মাঝখানে দাঁড়া কি যেন পড়ে কি পড়ে কয় কোরআন পড়ে আল্লাহু আকবার বলেন কোরআনের বাণী এত স্মৃতি মধুর হয়ে যায় কোরআন শুনে শুনে মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জেহেল টাকা খরচ করে কয় তখন কিন্তু হজ ছিল অন্য রকমের হজ ডাক কয় এই মক্কার লোকেরা মোহাম্মদ নামে একজন পাগল কিন্তু আছে খবরদার পাগলের কাছে যাবি না পাগলকে দেখবি না মোহাম্মদ নামের মানুষের কাছে যাবি না মানুষ তখন চিন্তায় পড়ে গেছে কিরে জীবন ভরা কত পাগল দেখলাম জীবনে পাগল হইলাম না কথা কোন ঠিক কিনা পাগল দেখলে তো পাগল হই না আবু জেহেল লিডার কইতে পাগল মোহাম্মদকে দেখবি না তার কথা শুনবি না মোহাম্মদের কথা শুনবি তারা পাগল হয়ে যাবি তারা যাই মোহাম্মদ কেমন পাগল একটু দেখে আসি আমার নবীর দিকে তাকায় আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন মায়া দিছি আমার নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা কয় নাই কথা কোন ঠিক কিনা আমার নবী কোনোদিন মানুষকে ঠকায় নাই আমার নবী কোনোদিন মানুষকে গালমন্দ করে নাই আমার নবী গরিবদের মহব্বত করেছে ইয়াতিমদের মহব্বত করেছে বিধবার অধিকার দিয়েছে লোকজন ডাক দেখায় এ মোহাম্মদ তুমি বলে পাগল
কয় আমি যে পাগল কেন? কয় তুমি পাগলের প্রলাপ বলো। কয় কি বলো? আমি তো আমার প্রলাপ বলি না, আমার মহান আল্লাহর পাকের কালামুল্লাহর কোরআন বলি। আল্লাহু আকবার জোরে কর। আবু জেহেল মাথা গরম, টাকা খরচ করলাম আমি আর মুহাম্মাদের দলের লোক, সুবহানাল্লাহ বলেন, টাকা খরচ করলাম আমি আর মুহাম্মাদের দলের লোক হয়ে যায়। জামাত নামে একজন ইয়ামান থেকে বড় জাদুকর, জামাত তার নাম। জামাত জাদুকরকে ভাড়া করছে বলে মুহাম্মাদের জাদুর কালেমা জাদু দিয়া বন্ধ করে দাও। তৎকালীন যুগে বিশ্বের মধ্যে সবচাইতে বড় জাদুকর ছিল জামাত। এই জামাত জাদুকর তিনি তৌরাতও পড়তে পারতেন। ইয়ামান থেকে জামাত জাদুকরকে বহু বঙ্কে টাকা দিয়া ভাড়া করে নিয়ে আসছে। জামাত জাদুকর ওই যে হাতিমে কাবার ভিতরে মুহাম্মদ কোরআন পড়তেছে, কোরআন যারা শুনে তারা কোরআনে পাগল হইয়া যায়। এ জামাত জাদুকর তোমাকে বহু টাকা দিয়ে নিয়ে আসছি, ওই যে মুহাম্মাদের ওই কালেমাটা কোরআনে আওয়াজটা তোমার জাদু দিয়া তাকে গাল করো, জাদু দিয়া তার কালামকে তুমি ঘায়ল করো। জামাত জাদুকর যখন নবীর কাছে আসছে, আমার নবী কোরআন শরীফে তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে হাতিমে কাবা আসিয়া, জামাত জাদুকর যখন নবীর পিছনে আসিয়া দাঁড়া গেছি, নবীর তেলাওয়াত শুনতে শুনতে জামাতের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। ইয়ামানের সবচাইতে বড় জাদুকর ইয়ামান নয়, তৎকালীন জামানার সবচাইতে নামধাম জাদুকর জামাত। এবার নবীর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর পিছন থেকে কোরআনে আয়াতগুলা শুনে শুনে চোখ দ্বারা দর দর করে পানি ফেলাই দিতেছে। এবার নবী কোরআন শরীফ বন্ধ করিয়া জামাতে দিকে তাকায় তাকায় কয়, এই তুমি কে মান আংতা আর রেপ নাফসাকা পরিচয় দাও। কগ মোহাম্মদ আমার বাড়ি আমার নাম জামাত জাদুকর। কয় কিল লাগাইছেন? কয় আপনার যে জাদু মন্ত্রগুলা স্তব্ধ করার জন্য আমি জামাত এমান থেকে আবু জেহেল আমাকে বড় অঙ্কের উপডঙ্ক টাকা পয়সা দিয়া ভাড়া করে নিয়ে আসছি। নবী বলে, জামাত রে, তুমি যেহেতু জাদুবিদ্যার পারদর্শী হইছাও, আমি মোহাম্মদ যেই কথাগুলা বললাম কালামুল্লাহ তেলাওয়াত করলাম, তুমি সত্য করে কও, ইনসানিয়াতের সঙ্গে কও এটা জাদুর কালাম না অন্য কিছু মনে হয়? আল্লাহ নবী কথা শুনিয়া জামাত তখন ডাক দেয়া কয়, নবী না না, আপনি যে কালামুল্লাহ আল্লাহর কথাগুলো বলতেছেন দুনিয়ার কোনো জাদু কালাম এটা না। দুনিয়া জাদুগুলো শরীরের উপরে এফেক্ট করে, দুনিয়া জাদু মন্ত্র শরীরের উপর আঘাত করে, কিন্তু আপনার কালামুল্লাহ আমার কলিজার মধ্যে আঘাত করতেছে, আমার কলিজাটা নরম করে দিয়েছে। ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল আলামিন, ইতিপূর্বে আপনি তেলাওয়াতকৃত আয়াত আবার একটু তেলাওয়াত করে আমারে শোনায় দেন। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। ডাক দে বলতেছে, ওগো বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আপনি এই তেলাওয়াতকৃত আয়াত আমারে আবার একটু তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহ নবী তখন সুন্দর করে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার ধরে কোন তেলাওয়াত করতেছে, বিশ্ব নবী তেলাওয়াত করতেছে, জামাত জাদুকর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দেখো গো নবী, খবরদার তেলাওয়াত বন্ধ করবেন না, আপনার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গেছি। আবু জেহেল আমাকে ভুল ধারণা দিছিল, আবু জেহেল যত অর্থ সম্পদে ভুল ধারণা দেয় কেন, আমি আর দেরি করবো না, আমি আর ধোকায় পড়বো না। এটা দুনিয়ার কোনো জাদু মন্ত্র না, এটা মহান আল্লাহ পাকের কথা। আমার এ কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার জোরে বলে। মুসলমান ভাই আমার, কোরআনে এফেক্ট করে দিলের মধ্যে, দিলে অন্তরে, কথা কোন ঠিক কিনা? মন্ত্র জাদু এফেক্ট করে শরীরে, কোরআনের এফেক্ট করে অন্তরে।
বলতেছিলাম সেই নবী রহমতের নবীর প্রেম ভালোবাসা গাছ প্রকাশ করেছে, পশু প্রকাশ করেছে নবীর প্রেম ভালোবাসা। নবী এরকম করে একদিন শুয়ে আছি, হযরতে নবীর সাহাবেরা শুয়ে আছি, দেখে নবীর কাছে একটা গাছ আসে আর সেজদা দিয়া আবার গাছের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি ডাক আল্লাহ নবীটা কি দেখলাম? কয় কি দেখছ? কয়েকটা জঙ্গল ওই যে গাছটা আসিয়া আপনার সেজদা দিয়া আপনার গাছ সেজদা দিয়া গাছের জায়গায় চলে গেছি। কয় হ্যাঁ ওই গাছটা আমার প্রেম প্রকাশ করেছে। আমি শুধু মানুষের নবী নয়, আমি কুল কায়নাতের নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। अगर अल्लाह मोहम्मद पैदा न करती, अगर अल्लाह मोहम्मद पैदा न करती, ज़मीनो आसमानो पैदा न करती। गुफ्ते मूसा बा खुदाई कोहे तुर, गुफ्ते अहमद बा खुदाई अर्शे नूर। मोहम्मद हरगिज न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। আমার নবীর প্রেম কেমন করে পাহাড় প্রকাশ করেছে? পাহাড় পাহাড় পাহাড়। উহুদ পাহাড় হয়ে নবী যুদ্ধের ময়দানে, খন্দক যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দান থেকে নবী আবার ফিরে মদিনা ঢুকতেছে, মদিনার বর্ডারে চলে আসছে। এমন সময় জিবরাইল আসা ডাকা, ওগো নবী আপনি এই দিক দিয়ে মদিনা ঢুকবেন না। কয় কেন? নবীজি উহুদ পাহাড় আপনার বিরহ বিশ্বতে কানতে কানতে যারা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী উহুদ পাহাড় হয়ে আপনি যুদ্ধের ময়দানে গেছে, মুতার যুদ্ধে যখন গেছেন উহুদ পাহাড় হয়ে আপনি গেছেন। উহুদ পাহাড় আপনার একদিকে দেখছি, উহুদ পাহাড় প্রেম লইয়া বসে রয়েছে যে নবী এই দিক দিয়া মুতার যুদ্ধে গেছি, আবার ওই দিক দিয়া যদি নবীর কাছে আসে তাহলে নবীর পিছন সাইডও দেখবো, সামনের সাইডও দেখবো। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি এই দিক দিয়া আপনি মদিনা ঢোকেন না, আপনার কাফেলাটা ঘুরায়া উহুদ পাহাড় হয়ে ঢোকেন। নবী ডাকা সাহাবীরা রে কাফেলা ঘোরাও, উহুদ পাহাড় দিয়া মদিনা ঢুকতে হবে। আমার দরদের নবী মায়ার নবী উহুদ পাহাড়ে যা কয় হাদা উহুদ, এইটা উহুদ, ইহুব্বুনি ওয়া ইহুব্বুকা। এ সাহাবীরা এই উহুদ আমারে মহব্বত করে, আমি উহুদকে মহব্বত করি। আল্লাহু আকবার বলেন। নবীকে মহব্বত শুধু পাহাড় করে নাই, গাছ করেছি। একটা মোরা খেজুরের গন্ডলে নবীর প্রেম প্রকাশ করে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ নবীর আশিকেরা, এ যুবক ভাইরা, এ নইলার কোনার ভাইরা, তুমিও নবীর আশিক হয়ে যাও, নবীর পেয়ারা হয়ে দাও, বরকত দিবে। নবী নাই কিন্তু নবীর একটা সুন্নতের মধ্যে বরকত আর মহব্বত আর ভালোবাসা আছে। কথা কণ্ঠ কিনা? নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে। নবীর হাতের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, নবীর সুন্নতের মধ্যে বরকত। নবী নাই কিন্তু নবীর সুন্নতের আমল করে নবীকে খুশি করতে চায়। আমিন গণ। কেমন করে নবীর প্রেম প্রকাশ করেছে? কষ্ট পাচ্ছেন নাকি? গাছ যদি নবীর প্রেম প্রকাশ করে, মাছ যদি নবীর প্রেম প্রকাশ করে, পাহাড় যদি নবীর প্রেম প্রকাশ করে, ওদের জন্য নবী কাঁদে নাই, পাহাড়ের জন্য কাঁদে নাই, গাছের জন্য কাঁদে নাই। 63 বছর হায়াতের জিন্দেগি নবী পাইছে, তোমার জন্য কাঁদছে। আমার জন্য নবী কেঁদে কেঁদে যারা হয়েছি। নবী আজও মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য আমার জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। নবীর প্রেম কেমন করে প্রকাশ করছে একটু ভালো করে শোনেন বাবা। ওই নবীর প্রেম প্রকাশ করলে ওলাদের কথা শুনলে আমাদের অন্তরে একটু নবীর প্রেম আসবে। কথা কন ঠিক কিনা? আর আসল নবীর প্রেমিক যারা হবে তারা নামাজ ছাড়বে না। আসল নবীর প্রেমিক যারা হবে নবীর কলিজার মধ্যে খুল লাগাবে না। আসল নবীর প্রেমিক যারা হবে তারা কখনো চুগল করে মিথ্যা কথা কইবে না। বলে কেমন প্রেম প্রকাশ করেছে? বিশ্ব নবী মদিনার মনোয়ারায় মসজিদ নির্মাণ প্রকল্পে
শুরুর লগ্নে একটা খেজুর গাছের কাণ্ডলি হেলান দিয়া দিয়া খুতবা দিতেন। নবী খেজুর গাছে একটা কাণ্ডলি ছিল, ওই কাণ্ডলি হেলান দিয়া দিয়া নবী খুতবা দিতেন। মসজিদ যখন কমপ্লিট হয়ে গেছে, শত শত মানুষ যখন মদিনা মসজিদে আসি, একজন সাহাবিয়া মহিলা সাহাবিয়া ডাক দেয়া কয়, নবীর কাছে খবর পৌঁছায় দেন, আমার বাড়িতে একটা সুন্দর গোলাম আছে, ওই গোলামটা কাঠ মিস্ত্রি কাঠ দেয়া সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে এজাজত দেন তাহলে আমার বাড়ির থেকে সুন্দর একটা মেহরাব বানায়া মদিনার মসজিদে লাগায় দেব। ওই মসজিদের মেহরাব বসে বসে আপনি সুন্দর করে খুতবা দিবেন। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনারে মহব্বত করি, আপনারে ভালোবাসি। নবীজি, আমার বাড়িতে একজন গোলাম আছে, কাঠ মিস্ত্রি, কাঠ দিয়া সুন্দর করে জিনিসপত্র বানায়। আপনি যদি এজাজত দেন, সুন্দর করে একটা মেহরাব বানায় আপনার মসজিদের পাশে রেখে দিব। নবী এজাজত দিয়া দিলেন, সুন্দর করে একটা মেহরাব বানায়া জুমার নামাজের আগ মুহূর্তে মেহরাবটা ঢোকাইছি। মেহরাবে নবী তখন নতুন মেহরাবে বসে বসে খুতবা দিতেছি, কিন্তু কান্নার আওয়াজ, ফোপানা ফোপানা আওয়াজ আসতেছি। কিতাবে আসছে ওট হ্যান হেলানি যেমন আওয়াজ হয়, ওট হ্যান হ্যান করে যখন আওয়াজ ওরকম একটা ফোপানি আওয়াজ আসতেছি, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজে আবু বকর কাঁদতেছে, উমর কাঁদতেছে, সাহাবীরা কাঁদতেছে। নবী কয়, এগে নবীর সাহাবী, কে কাঁদায় কে কাঁদায়? কয়, জানি না, এমন একটা হৃদয় বিদারক কান্না আমাদের কান্নাইতেছি। দেখবেন কোনো এলাকার মধ্যে কোনো লোক মারা গেলে আপনার আত্মীয় স্বজন কেউ না, কিন্তু সন্তানের কান্না দেখে আপনার কান্নায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনার রক্তের কেউ না, যদি মহিলাটা মারা যায়, ওই সন্তানের কান্নার কারণে আপনার চোখের মধ্যে পানি আসে। এবার বলতেছে, জানি না কে কাঁদায়। আল্লাহ নবী এরকম করে কানটা আলোক করে দেখে, হায় হায়, পিছনে একটা খেজুর গাছের কাণ্ডলি আছে, ওই কাণ্ডলি থেকে ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ আসতেছি। নবী মেহরাব থেকে উঠিয়া ওই কাণ্ডলিটা বুকের মধ্যে চাপ দিয়ে আদর করা শুরু করছি। খেজুর গাছের কাণ্ডলি রে, নবীর পাশে থাকিয়া তুমি কান্নাকাটি করো কেন জানতে চাই? আমি নবী কান্না সহ্য করতে পারি না। দুঃখী জনের কান্না চোখ মুছে দেয় আমার কাম, দুঃখীর দুঃখ মুছে দেয় আমার কাম। এগো খেজুরের ডাল, তুমি কেন কান্নাকাটি করতেছো বলো বলো? কদরের নবী আজকে নতুন মেম্বার পেয়ে গেছে, আমাকে হেলান দিয়ে দিয়া খুতবা দিতে, আপনার বিরহ বিচ্ছাতে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আমার থেকে আপনি জুদা হয়ে গেছেন, আমার বিরহ বিচ্ছেদে অর্থাৎ আপনার বিরহ বিচ্ছেদে আমি কান্নাকাটি করতেছি। নবী তখন সান্ত্বনা দিয়া কয়, কান্দিস না রে খেজুর গাছের কাণ্ডলি, আমি নবী দোয়া করে দিমু তুই তাজা হয়ে যাবি। তোরে বপন করে দিলে 12 বছর তোর গায়ের থেকে খেজুর আসবে, হাদিরা খেজুর খাবে, দোয়া হবে। কয় না, তা কান্না থামায় না, ডাক ডাকায় খেজুর গাছের কাণ্ডলি, তারপরে কান্দিস কেন? কয় নবী আপনার বিরহ বিচ্ছেদি। নবী ডাক ডাকা, আর কান্দিস না, আমার সঙ্গে তুই একসঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কল আল্লাহ নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা বলা হয়। মা বাইনাল মেম্বারে আও রওজাতি, মামলা নবীর মেম্বার এবং রওজার পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে খেজুর গাছের কাণ্ডলিটা দাফন করে দেওয়া হয়েছে। হাসরের ময়দানে নবীর সঙ্গে ওই খেজুর গাছের কাণ্ডলিও জান্নাতে যাবে। নবীর প্রেম প্রকাশ করেছে একটা গাছ, জান্নাতি মেহমান হয়ে গেছে। এখন আপনার আমার খবর কি, হালত কি? প্রেম প্রকাশ করবে কেমন করে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন জলিলুল কদর আশিক সাহাবী ছিলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী তখন মুআজ বিন জাবালকে বলতেছে, এ মুআজ, তোমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হয়ে গেল, তুমি ইয়ামানের গভর্নরগিরি করবা, প্রেসিডেন্টগিরি করবা।
মুআজ বলতেছেন নবী আমাকে একটু নসিহত করে দেন, আমাকে একটু নসিহত করে দেন গো নবী। আল্লাহ নবী ডাকতে বলতেছেন এ মুআজ উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কারণ আমার মন চাচ্ছি তুমি ইয়ামানের গভর্নর গিরি শেষ করে আসিয়া আমি নবীকে আর তুমি দুনিয়াতে পাবা না। আমাকে তুমি ভালো করে দেখো, আমি তোমাকে ভালো করে দেখে নেই। বলেন তো দেখি, যেই নবীর সাহাবারা নবীর জন্য জান দিতে প্রস্তুত, কথা বল ঠিক কিনা? নবীর জন্য মাল দিতে প্রস্তুত, নবীর জন্য জান দিতে প্রস্তুত, নবীর জন্য পেয়ারা ছিল সাহাবা। আল্লাহ নবীর কথা শুনিয়া মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, কয় নবী আপনি কি বলেন? আমাকে ইয়ামানের গভর্নর বানায় দিতে নিযুক্ত করে দিয়েছেন, আমি ইয়ামান থেকে ঘুরে আসে আর আপনাকে দেখতে পারবো না। দুনিয়াতে আমার আর কি হালত হবে, কি ভালোবাসা থাকবে? কারণ এমন রেওয়াত আছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সাহাবী খবর শুনছে খেজুর গাছের কাজ করতেছি, খেজুর বারে পালে গোলাম, যেই শুনছে নবী দুনিয়াতে নাই, খেজুর গাছ পাড়তে পারতে খেজুর পাড়তে পারতে জমিনে নামে আসিয়া খেজুরের ললা গোলা থুইয়া দুইটা হাত আসমানের দিকে তোলা দেওয়া, কয় আল্লাহ যেই চোখ দ্বারা আমার নবীরে দেখছি, যেই চোখ দ্বারা নবীকে চেহারা দর্শন করেছি, আমার নবী তো চাঁদের চাইতে সুন্দর, আমার নবী সূর্যের চাইতে আমার কাছে সুন্দর। শুনলাম নবী দুনিয়াতে নাই, এই চোখ দ্বারা চাঁদের আলো দেখবো না, সূর্যের আলো দেখবো না। যতদিন হায়াতে জিন্দেগি বেঁচে থাকি আমার দুইটা চোখ তুমি অন্ধ করে দাও। সাহাবী দোয়া করছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন ফজলে রব্বির সঙ্গে সঙ্গে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। নবীর প্রেম কেমন করে প্রকাশ করেছে? মুসলমান কষ্ট পাচ্ছেন নাকি? হে মুসলমান গভীর করে মনোযোগ দেন, ডাক দে বলতেছে এ মুআজ বিন জাবাল, যাও যাও তুমি উটের পৃষ্ঠে চলে যাও, সন্তানকে যেমন বাবা আগিয়ে আগিয়ে দিয়ে আসে, যা বাবা চাকরি করতে যা, যা বাবা লেখাপড়া করতে যা, যা বাবা বিদেশে যা। সন্তানের মতো মুআজ বিন জাবালকে আল্লাহ নবী উটের হাওলাতে তুলে দিছি। নবীর পিছে পিছে মুআজ বিন জাবালকে আগিয়ে দেওয়ার জন্য ইয়ামানের গভর্নরের পিছনে পিছে যাইতেছি। নবী দেখে তাকা বলতেছে মুআজ তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই। জীবনের শেষ দেখা দেখে লাও, ইয়ামানের গভর্নর গিরি শেষ করে হয়তো ফিরে আসি, আমি নবীকে আর দুনিয়াতে পাবা না রে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে অপলক দৃষ্টিকে তাকায় রইছে। তাকায় থাকতে থাকতে হঠাৎ করে উটের হাওলাত থেকে গড়িয়া গড়িয়া জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী দৌড়িয়া গিয়া মুআজ বিন জাবালকে ধরিয়া বুকের মধ্যে নিয়ে কয় মুআজ রে এত পাগলামি করিস কেন? আমি নবীর তো তুই সহবত পাইছিস, আমি নবীর খেদমত করা তোর সুযোগ হয়েছি, আমি নবীর দরবারে তো অনেকক্ষণ বসে থাকছি, কিন্তু মুআজ রে আমার এমন উম্মত দুনিয়াতে থাকবি যে উম্মত আমার বড় পেয়ারা হয়ে যাবি, আমার সুন্নতের আমল করবে, আমার সুন্নতের কোনো খেলাফ করবে না। ঘুমাইতে যাবে আমি নবীর সুন্নতের আমল করবে, শুইতে যাবে খাইতে যাইবে কাজকর্মের মধ্যে আমি নবীর সুন্নতের রং লাগাইবে। কিন্তু মনের মধ্যে প্রেম, হুব্বে কাবা, হুব্বে মদিনা, হুব্বে রাসূল কিন্তু এমন আশিক যদি থাকে তাকে থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। ওরা জীবনের তরেও একবার হলো মক্কা মদিনা আসার মতো সুযোগ হবে না। টাকা পয়সা নাই, পাসপোর্টের টাকা নাই, ভিসার টাকা নাই, কিন্তু আমার আশিক থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতের মহব্বত করবি, সুন্নতকে জিন্দা করবি। যদিও তারা মক্কায় আসতে পারবে না, আমি নবীর থেকে বহু দূর থাকবে,
1400 বছর পর্যন্ত চলে যাবে। আমি নবীর সুন্নতের মহব্বত যারা করবি কাল হাসরের ময়দানে তারা আমার নিকটে নিকটে থাকবে। আমি নবীর হাউজে কাউসার পিলা দিয়া আমার আশিকদের একসঙ্গে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।